আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত রোজাদার ভাই ও বোনেরা, জননী টিভির পক্ষ থেকে এই মাহে রমজানের আজকের এই শুভক্ষণে সকলকে মোবারকবাদ। আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি প্রশ্নোত্তরে রমাদান এই অনুষ্ঠানে। প্রশ্নোত্তরে রমাদান আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের মনের জাগরিত কিছু প্রশ্নের উত্তর দিব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমাদের কাছে একটি প্রশ্ন রয়েছে যে সেহরি না খেয়ে একাধারে রোজার হুকুম কি? যদি সেহরি না খেয়ে একাধারে রোজা রাখেন তাহলে এর হুকুম কি? এর উত্তর হচ্ছে না ভাই, সেহরি না খেয়ে একাধারে রোজা রাখা এটা কেবলমাত্র শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষেই সম্ভব ছিল। কারণ আল্লাহর নবী সওমে বিসাল এটা পালন করতেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক আমাকে খাওয়ান এবং পান করান। এই জন্য আমাদের জন্য সওমে বিসাল সেহরি না খেয়ে একাধারে রোজা রাখা সম্ভব নয়। আর সেহরিতে নবীজি বলছেন সেহরিতে বরকত আছে, তোমরা সেহরি খাও, সেহরিতে বরকত আছে। এই জন্য সেহরি খাওয়া সুন্নত, সুতরাং আপনি সুন্নত কেন পরিত্যাগ করবেন? আরেকটি প্রশ্ন আমাদের সামনে রয়েছে যে রোজা অবস্থায় মশার কয়েল জ্বালালে কোন রকমের রোজার কোনো ক্ষতি আছে কিনা? না, উত্তর হচ্ছে কোনো ক্ষতি নেই। কারণ আপনার পেটের ভিতরে খাবার জাতীয় কোনো কিছু যদি প্রবেশ করে তাহলে আপনার রোজার ক্ষতি হবে, কিন্তু মশার কয়েলের এটা আপনার পেটের ভিতরে কোনো খাবারের কাজ দেয় না, এটা পেটের ভিতরে ঢুকেও না, এই জন্য সমস্যা নাই। আরেকটি প্রশ্ন আমাদের কাছে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কেমন কাটাতেন? রমজান মাস নবীজি কেমন ভাবে কাটাতেন? এই প্রশ্নটি একটি ব্যাপক প্রশ্ন। শামাইল তিরমিজিতে আপনারা দেখতে পাবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ইফতার করতেন। ইফতারের পরে একটু রেস্ট নিয়ে তিনি এশার সালাত আদায় করতেন, তারপরে ঘুমিয়ে পড়তেন। ঘুম থেকে উঠেই তিনি কিয়ামুল লাইল, আমরা তারাবির নামাজ যেটাকে বলি, কিয়ামুল লাইল পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, তারপরে সেহরি খেতেন। এরপরে ফজর পরে একটু সময় অপেক্ষা করে তিনি সালাতুল এশরাকের নামাজ পড়তেন। তারপরে তিনি ব্যক্তিগত অথবা রাষ্ট্রীয় কোনো কাজ থাকলে সেই কাজে তিনি মশগুল হয়ে পড়তেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো এইভাবে জামাতের সাথে তারাবির নামাজ আদায় করেননি। কয়েকদিন পরে ছিলেন, দেখা গেছে মসজিদে নববীতে ভিড় জমে যায়, তখন নবীজি বলছেন যদি আমি নিয়মিত করে যাই, আমার এই আশঙ্কা হয় না জানি তোমাদের উপর এই তারাবির নামাজ কিয়ামুল লাইল তোমাদের উপর ফরজ হয়ে যায়। এই জন্য নবীজি এইভাবে জামাতের সাথে নিয়মিত আদায় করে নাই। এরপরে আমাদের কাছে আরেকটি প্রশ্ন আসছে, মহিলাদের জন্য খতমে তারাবি জায়েজ কিনা? হ্যাঁ, মহিলাদের জন্য খতমে তারাবি জামাতের সাথে একজন ইমামের পিছনে করা জায়েজ কিনা? নামাজটা যেহেতু সুন্নতে মুআক্কাদা, এই জন্য মহিলাদের জন্য জামাতে নামাজ পড়া তাদের জন্য ওয়াজিব নয়। এই জন্য যদি পরিবেশ থাকে, পর্দা প্রশিত মেনটেন করে বাড়ির ভিতরে একজন ইমামের নেতৃত্বে ইমামও পর্দা মানে, মহিলারা একত্রিত হয়ে পর্দার কোনো লঙ্ঘন হয় না, তাহলে সেখানে তারা
পড়তে পারে, তবে পর্দার লঙ্ঘন করে এই জামাত পড়া, জামাতের অনুমতি দেওয়া হয় নাই, কারণ তাদের জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব নয়। এরপরে আরেকটি প্রশ্ন রয়েছে যে নাবালেগ যখন রোজা রাখে, যারা বালেগ হয় নাই সেই ছেলে মেয়েরা যখন রোজা রাখে তার সওয়াব কে পাবে? হ্যাঁ, চমৎকার একটি প্রশ্ন। এর উত্তর হচ্ছে নাবালেগ নাবালেগ রোজা রাখলে তখন তার সওয়াব, সম্পূর্ণ সওয়াব তার মা বাবা পেয়ে যাবে, আলহামদুলিল্লাহ। কারণ বালেগ হওয়ার আগ পর্যন্ত কোনো ছেলে মেয়ের গুনাহও লেখা হয় না, সওয়াবও লেখা হয় না। সওয়াবের বেলায় তার মা বাবা পেয়ে যাবে। আরেকটি প্রশ্ন আমাদের সামনে এসেছে যে একজন বলল যে বালেগ হওয়ার পর থেকে আমি 10 বছর পর্যন্ত নামাজ রোজা আদায় করি নাই, এখন আমার করণীয় কি? চমৎকার একটা প্রশ্ন। হ্যাঁ, আপনি বালেগ হওয়ার পর থেকে 10 বছর নামাজ রোজা আদায় করেন নাই, এখন আপনি করতেছেন। এখন আপনি 10 বছরের রোজা তো কাজা করা আপনি সম্ভব নয়, নামাজও কাজা করা সম্ভব নয়, তবে নামাজটা আপনি যত সম্ভব এই প্রত্যেক ফরজের আগে আপনি ফরজ ওই ওয়াক্তের ফরজ আপনি কাজা আদায় করতে পারেন। তবে উত্তম হচ্ছে আপনি তওবা করা, ইস্তিগফার করা, আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করা, কারণ আল্লাহ তাআলার ক্ষমা ছাড়া এখানে আপনি কাজা আদায় করে সমান করতে পারবেন না। এজন্য আমরা আশা করি আপনি যদি তওবা করেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, প্রশ্নোত্তরের রমাদান এই অনুষ্ঠানটি এই পর্যন্তই আজকে থাকলো। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে, সেই আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।